রাতে বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে চলে দেদার লুটপাট। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বাড়িতে ৬-৭ জন দুষ্কৃতী ঢুকে পড়ে লুটপাট চালায় বলে অভিযোগ। মাথায় আগ্নেয়াস্ত্র, গলায় ধারালো অস্ত্র ধরে এক নাগাড়ে চলে লুটপাট। গয়না লোট চলে এবং নগদ টাকা পয়সা সমস্ত লুটপাট করে নিয়ে যাওয়া হয়। শনিবার ২৮শে ডিসেম্বর এই ঘটনায় অভিযোগ দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই জড়িত সন্দেহে কিন্তু দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ২৯শে ডিসেম্বর ধৃতদের আদালতে তোলা হবে। জানা গিয়েছে শুক্রবার ২৭শে ডিসেম্বর রাতে পেশায় জ্যোতিষীর বাড়িতে এই ডাকাতির ঘটনাটি ঘটে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামের বাসিন্দা নিবাস দাস। তিনি পেশায় জ্যোতিষী। অভিযোগ, শুক্রবার ২৭শে ডিসেম্বর রাতে মাথায় বন্দুক ঠেকিয়ে গলায় ধারালো অস্ত্র ধরে সশস্ত্র ডাকাত দল লক্ষাধিক টাকার সোনার উপর গয়না, নগদ লুটপাট করার পাশাপাশি বাড়ির পোষ্যকেও অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। মুখ ঢেকে বাড়িতে ঢোকে ৬ থেকে ৭ জন ডাকাত। বাড়ির বাকি লোকজন সেই সময় বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন ২ বৃদ্ধা এবং এক যুবক। জানা গিয়েছে শুক্রবার ঘটনার সময় নিবাসবাবু বাড়িতে ছিলেন না। তার স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি হুগলির জয়রামবাটি বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন নিবাসবাবুর শাশুড়ি খুকু দেবীর এক দিদি সীমা দেবী এবং ছেলে রাকেশ। রাকেশ জানিয়েছে, প্রতিদিন রাতে বাড়ির সদস্যদের খাওয়া দাওয়ার পর কুকুরটিকে খাওয়ানো হয়। তারপর শৌচকর্মের জন্য কুকুরটিকে একবার বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাত প্রায় 11:15 নাগাদ সে যখন পোষ্যকে বাড়ির বাইরে ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য সবে সদর দরজা খুলেছে, সেই সময় ৬ থেকে ৭ জনের সশস্ত্র ডাকাত দল হুড়মুড়িয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। প্রত্যেকের মুখ বাঁধা ছিল, হাতে আগ্নেয়াস্ত্র ছিল, হাসুয়া ছিল। প্রথমে ঢুকেই রাকেশকে পিস্তল দেখিয়ে আটকে রাখে একজন ডাকাত তাকে লক্ষ্য করে গুলিও চালায় বলে অভিযোগ। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সে জানে বেঁচে যায়। রাকেশের পিঠের পাঁজর ছুঁয়ে যায় গুলি। সে প্রতিরোধ করলে এক অন্য ডাকাত তার হাতে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয় বলে অভিযোগ। এরপর ঘরে ঢুকে আলমারি ভেঙে গয়না লুটপাটের পাশাপাশি টাকা কোথায় আছে জানতে চায় তারা। তারপর ৭ ভরি সোনা, ৩৫ ভরির উপর গয়না সহ নগদ ৫০,০০০ টাকা লুটপাট করে পালায় ডাকাত দল। পালানোর সময় বাড়ির পোষা কুকুরটিকে পর্যন্ত তারা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। এ নিয়ে গৃহকর্তা নিবাস দাস কি বলছেন শুনুন। আমি তো বাইরে ছিলাম ৪ দিন হলো আজকে বাইরে ছিলাম। ছেলে 10টা দিয়ে 3 এরকম ফোন করার পর বলে যে সব কিছু নিয়ে চলে গেছে, আমাকে মেরেছে। 4-5 জনা ধরেছিল, আরও বাইরের লোক ছিল। তারপরে সোনা দানা যা ছিল। কত সোনা? সোনা 7 ভরি মতন হবে, 7 থেকে 8-এর মতন হবে। আর উপর 50 ভরি, কোনো কথা নেই। 50 ভরি ঠাকুরের গয়না সব ছিল। আর জিনিসপত্র, আসবাবপত্র ভাঙচুর করে দিয়েছে। টাকা 50,000 মতো ক্যাশ নিয়েছে। কজন এসেছিল? ভেতরে ছিল 6-7 জন, ছেলে বলছিল। আর এই ঘরে 4-5 জনের ঢুকে ছিল, বাইরে 2 জন ছিল, আর ঘরে বোধহয় 3-4 জন ছিল। তা এরা কি বন্দুক ঠেকিয়ে এসে লুট করলো? হ্যাঁ, বন্দুক থেকেই লুট করেছে। বন্দুক, ভোজালি এসব সব নিয়ে এসেছিল। যখন কে হয়? যখন আমার ছেলেও হয়, তারপর আমার মা শাশুড়ি ওদেরকে মারধর করেছে। পুলিশ কতটা? পুলিশ তো বলেছে, আশা দিয়েছে, যথেষ্টভাবে চেষ্টা করছি। এসেছিল পুলিশ, অনেকে। রাউন্ড গুলি চালালো? এক রাউন্ড চালিয়েছে। কার লাগে? ছেলের জখম হয়েছে। আক্রান্ত রাকেশ দাস কি বলছেন শুনবো। বাজে 9টা থেকে 9টা 10-15 হবে। তো বাড়ির একটি পোষ্য কুকুর আছে, তো তাকে বাথরুম করানোর জন্য আমি বাইরে বের হই। বাড়ির গেট খুলিনি, বাড়ির মধ্যেই মেন গেট খুলে বাইরে আসি। তো যারা হামলা চালায় তারা এই সামনের ঘরেই লুকিয়েছিল। আমি দেখতে পাইনি, খেয়াল করিনি, কিন্তু কুকুরটি খেয়াল করে এবং তাদের দিকে সঙ্গে সঙ্গে এগিয়ে যায়। এবং আমি দেখতে যাওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন আমার উপর এসে আমাকে ঘেরাও করে ফেলে এবং সঙ্গে সঙ্গে হামলা চালায় আমার প্রতি। এবং আমি আটকাতে গেলে আমার হাতে আঘাত করে এবং তারপরে আমাকে মারধর করে ভেতরে নিয়ে যায়। পাওয়া গেছে বাড়ির ঠাকুর ঘরের যা সোনা দানা ছিল, মায়ের গয়না, তাছাড়া টাকা পয়সা আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তদন্ত শুরু হয়। বাড়ির পোষ্য কুকুরটি উদ্ধার হয় চাষের জমির আলের ধার থেকে। সম্ভবত সেটিকে কোনো ঘুমের ওষুধ বা অন্য কিছু খাইয়ে দেওয়া হয়েছিল। সে ঘোরের মধ্যে ছিল। এদিকে এই দুঃসাহসিক ডাকাতের ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, নিবাস দাসের বাড়ি কাটোয়া থানার ঘোড়ানাশ গ্রামে। পুইনি গ্রামে তার শ্বশুর বাড়ি। প্রায় 25 বছর ধরে তিনি পরিবার নিয়ে শ্বশুর বাড়িতেই বসবাস করছেন। বাড়ির পাশেই পারিবারিক মন্দির চত্বরে বসেই তিনি জ্যোতিষ চর্চা করেন। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বিধবা শাশুড়ি খুকু দেবী, স্ত্রী চায়না দেবী এবং এক ছেলে রাকেশ এবং এক মেয়ে প্রতিমা। ছেলে মেয়ে পড়াশোনা করেন, স্ত্রী গৃহবধূ। এদিকে খবর পেয়ে বাড়ি ফিরে আসেন নিবাস দাস।
ডাকাতির ধরন দেখে নিবাসবাবুদের অনুমান যে দুর্বৃত্তদের ওই দলটি দীর্ঘদিন ধরেই তাদের বাড়ির উপর নজর রাখছিল। এই ঘটনায় 24 ঘন্টার মধ্যে ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে কাশীনাথ মিস্ত্রি, এসডিপিও কাটুয়া, পূর্ব বর্ধমান, তিনি কি বলছেন আমরা শুনব। মানে 10:25 নাগাদ আমাদের কাছে একটি খবর আসে যে কাটোয়া থানার পুইনি গ্রাম আছে, ওখানে পুইনি গ্রামের নিবাস দাসের বাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্র আমরা দ্রুততার সঙ্গে ওখানে পৌঁছে যাই এবং তদন্ত শুরু করি। তদন্ত শুরু করে ঘটনা ঘটার 24 ঘন্টার কম সময়ের মধ্যে আমরা দুজন অপরাধীকে ধরতে সক্ষম হই এবং আগামীকাল তাদেরকে কাটোয়া সদর মহকুমা আদালতে পেশ করা হবে, রিমান্ড চাওয়া হবে। আপনাদের আরেকটা বলে রাখি, তদন্তের স্বার্থে আমরা এখন আসামিদের আইডেন্টিটি ডিসক্লোজ করছি না এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা আরও যারা ইনভলভমেন্ট আছে তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। কিভাবে সম্ভব? আমাদের বিভিন্ন টেকনিক্যাল এভিডেন্স আছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা আসামিদের শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে অ্যারেস্ট করি। এদের বাড়ি কোথায়? এখনো অবধি এদের আমরা যারা দুজনকে ধরেছি তাদের বাড়ি আমাদের এই জেলার মধ্যে বিভিন্ন জায়গায় আছে এবং কতজন ছিল দুষ্কৃতী? এখনো অবধি যেটুকু আমাদের কাছে খবর এসছে মোটামুটি 5 থেকে 6 জন ছিল। রিকভারি কিছু হয়েছে? রিকভারি আমরা একটা রিকভারি হয়েছে, ও তদন্তের স্বার্থে ওটা দেখানো হচ্ছে না, একটা বুলেট কার্টিজ রিকভারি হয়েছে। কোথা থেকে অ্যারেস্ট হয়েছে? তদন্তের স্বার্থে আমরা বলছি যে আমরা বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে আমরা এদেরকে অ্যারেস্ট করেছি। শোনা যাচ্ছে যে মঙ্গলকোট থেকে এদেরকে ধরা হয়েছে। না, বিভিন্ন জায়গা থেকে, তো দুজনকে দুটো বিভিন্ন জায়গা থেকে ধরা হয়েছে। চুরি যাওয়া মাল কিছু উদ্ধার হয়েছে? না, চুরি যাওয়ার মাল এখনো উদ্ধার হয়নি, আমরা চেষ্টা চালাচ্ছি, দ্রুততার সঙ্গে সেগুলো আমরা উদ্ধার করে ফেলবো, এটা আশা রাখি। এখনো জিজ্ঞাসাবাদ করে কোনো মোটিভ কিছু জানা গেছে? মোটিভ ওদের এই মানে ক্রাইম এগেইনস্ট প্রপার্টির যে মোটিভ থাকে সেটাই এখন অবধি এস্টাবলিশ। এদের ব্যাকগ্রাউন্ডে কি কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, দুজনেরই দুজনেরই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। না, ক্রাইম এগেইনস্ট প্রপার্টিরই অফেন্সটা বেশি আমাদের কাছে রিপোর্টেড আছে। এইভাবে এদের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে সেই বিষয়ে সেটা আমরা তদন্ত করে দেখব যে ওরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছে বা কিভাবে ওরা পেল। কটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে? এখন অবধি কোনো আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করতে পারিনি, আমরা চেষ্টা চালাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ফেলব। এরা কি স্বীকার করেছে কিছু? হ্যাঁ, এরা কনফেস আমাদের কাছে করেছে। এটা কি একটা গ্যাং, মানে এরা কি অনেক জায়গাতেই করে, মানে না অ্যাসেম্বলি? যেহেতু এদের ক্রাইম হিস্ট্রি, পাস হিস্ট্রি আছে, তো এরা করে থাকে, কিন্তু দীর্ঘদিন এরা সাইলেন্ট ছিল, তো আবার হয়তো এরা অ্যাক্টিভ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।